শহরে নিত্য কর্মব্যস্ত জীবন যখন একঘেয়েমি হয়ে ওঠে তখন মন চায় কোলাহল থেকে অনেক দূরে পাহাড়ি কোনো গ্রামের শান্ত পরিবেশে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। কিন্তু লম্বা ছুটির অভাবে মনের সেই স্বাদ আর পূরণ হয় না অনেকেরই। আজকের গল্প সেই সমস্ত দর্শক বন্ধুদের জন্য। এবারের উত্তরবঙ্গ ভ্রমণের গল্পে আপনাদের নিয়ে যাব কালিম্পংয়ের দুটো অফবিট ডেস্টিনেশনে, যেখানে সপ্তাহ শেষের 2-3 দিনের ছুটিতেই ঘুরে আসা যায়। গল্পের শুরু 23শে মার্চ। ব্যাগপত্তর গুছিয়ে বাড়ি থেকে ক্যাব নিয়ে যখন রওনা হলাম, ঘড়িতে তখন রাত 9:43। তিলোত্তমার ব্যস্ত রাস্তা দিয়ে ছুটে চলেছে আমার গাড়ি। গন্তব্য শিয়ালদা স্টেশন। শিয়ালদায় পৌঁছে স্টেশনের ভেতর ঢুকতেই চোখে পড়ল 12 নম্বর প্ল্যাটফর্মের সামনে লেখা পদাতিক এক্সপ্রেস। বুঝতে পারলাম আমার আজকের ট্রেন ছাড়বে এই 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। রাত 10:35। শিয়ালদা স্টেশনে এখন প্রচুর মানুষের ভিড়। 12377 পদাতিক এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকছে। আর সামনে যে বিশাল লাইন, এটা কোনো ভান্ডারা বা ঠাকুর দেখার লাইন নয়, এটা হলো ট্রেনের জেনারেল কোচে ওঠার লাইন। আমি বহুবার উত্তরবঙ্গে গেলেও পদাতিক এক্সপ্রেসে প্রথমবার জার্নি করব। রাত 11:20 সময় হতেই ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ট্রেন ছাড়ার খানিক বাদে রাতের খাওয়া দাওয়া সারার পর দেখলাম ট্রেনের প্রায় সমস্ত যাত্রী ঘুমিয়ে পড়েছে। আমিও শুয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙল, ট্রেন তখন ডালখোলা স্টেশনে। সকাল 8টা ট্রেন এলো ডালখোলা স্টেশনে 50 মিনিট লেটে। ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। এরপর কিশোরগঞ্জ আর তারপরে নিউ জলপাইগুড়ি। প্ল্যাটফর্মে এসে গেছে, ধন্যবাদ। সকাল 10টা ট্রেন জাস্ট ঢুকলো নিউ জলপাইগুড়ি স্টেশনে 45 মিনিট দেরিতে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরোনোর সময় সোজা গেলে হচ্ছে সিঁড়ি, আর বাঁদিকে রয়েছে এক্সকালেটর। স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি শিলিগুড়ির ম্যাজিক গাড়ি স্ট্যান্ডে। ম্যাজিক গাড়িতে করে রওনা হলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দিকে। ভাড়া মাথাপিছু 30 টাকা। চলে এলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এসে জানতে পারলাম শিলিগুড়ি গ্যাংটক রোড বন্ধ থাকার কারণে কালিম্পংয়ের গাড়ি ঘুরে যাচ্ছে, তাই এই রুটে বাস খুব কম চলছে। কখন বাস ছাড়বে ঠিক নেই। এই খবর শুনে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি একটা টোটো রিজার্ভ করে রওনা হলাম পানি ট্যাঙ্কির দিকে। পানি ট্যাঙ্কি থেকেই কালিম্পংয়ের শেয়ারের গাড়ি ছাড়ে। এখানে এসে একটু অপেক্ষা করতেই পেয়ে গেলাম গাড়ি। বেলা 11:32। গাড়ি রওনা হলো কালিম্পংয়ের দিকে। ধীরে ধীরে শহরের কোলাহলকে পেছনে ফেলে বেঙ্গল সাফারির গেটকে বাঁদিকে রেখে আমাদের গাড়ি সেই পরিচিত সবুজে মোড়া শুকনা জঙ্গলের রাস্তা ধরল। জঙ্গল পার হতেই দেখতে পেলাম পাহাড়। খানিক বাদেই এলো সেবক রেলগেট। এই রেল লাইন আলিপুরদুয়ারকে যুক্ত করেছে নিউ জলপাইগুড়ির সাথে। এরপর গাড়ি সেবক কালীবাড়িকে বাঁদিকে রেখে সেবক থেকে ডান দিকে ঘুরে তিস্তা নদীকে পার করে ধরল মালবাজারের রাস্তা। যেহেতু গ্যাংটকের রাস্তা বন্ধ, তাই কালিম্পং এবং গ্যাংটকের সমস্ত গাড়ি
ওখলাবাড়ি, গরুবাতান, লাভা, আলগাড়া হয়ে যাচ্ছে। এই পথে সময় লাগছে অনেক বেশি, আর রাস্তাও দ্বিগুণ। দুপুর 1:44 আমরা এসে পৌঁছলাম গরুবাতান। সাথে তেমন শুকনো খাবার ছিল না, আর আমাদের গাড়ির ড্রাইভার দাদাও জানালো খাবারের জন্য কোথাও দাঁড়াবে না, কোনো সময় নষ্ট করবে না। তাই এখানকার একটা ছোট্ট দোকান থেকে কিনে নিলাম বিস্কুট, পপকর্ন, চিপস আর জল। সময় অনেক বেশি লাগছে সেই নিয়ে গাড়ির অন্য যাত্রীরা বিরক্ত প্রকাশ করলেও আমি ছিলাম আনন্দে। নতুন রাস্তা, রাস্তার পাশে সুন্দর ভিউ, প্রতিটা মুহূর্ত আমাকে মুগ্ধ করছিল। তবে একটা কথা মানতেই হবে, এই পথের দূরত্ব দ্বিগুণ হলেও পথের সৌন্দর্য অনেক বেশি। গাড়ি যত লাভার দিকে এগোতে লাগলো, আবহাওয়ার পরিবর্তন অনুভব করলাম। বুঝতে পারলাম এবার গরম পোশাকের প্রয়োজন। বিকেল 4টে ফাইনালি আমরা এসে পৌঁছলাম আলগাড়াতে। আমাদের হোমস্টে থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে, সেই গাড়িতে করে এবার আমরা যাব। এখন আমাকে খুঁজতে হবে হোমস্টে থেকে যে গাড়ি পাঠিয়েছে সেটা কোথায় আছে। গাড়ি পেয়ে গেছি, এই হলো আমাদের গাড়ি। এই গাড়িটা আমাদের এবার হোমস্টেতে নিয়ে যাবে। আলগাড়া থেকে এখন আমরা রওনা হলাম আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশনের উদ্দেশ্যে। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে দ্রুত গতিতে গাড়ি ছুটে চলল তার গন্তব্যের লক্ষ্যে। এসে পৌঁছলাম রামধুরা। ফাইনালি বিকেল 4:30 সময় আমরা এসে পৌঁছলাম রামধুরা। আর আমাদের হোমস্টে থেকে ভিউটা একবার দেখুন। এসে হোমস্টেতে ব্যাগ রেখেই আগে যাচ্ছি খেতে। সকাল থেকে আমরা তেমন কিছুই খাইনি। এই হলো এখানকার ডাইনিং রুম। নমস্তে। নমস্তে। লাঞ্চে আছে ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, সব গরম গরম, স্যালাড আর ডিমের কারি। প্রতিটা খাবার গরম। আমরা এখন খাচ্ছি, প্রায় 4:30 বেজে গেছে, কিন্তু প্রতিটা খাবার গরম, ঠান্ডা খাবার আমাদের দেয়নি। হোমস্টেতে এই হলো আমাদের রুম। বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে, কাঠের ডেকোরেশন করা। 2টো বেড আছে, দিকে টেবিল আছে, আয়নাও আছে। হাই। আর এইদিকে হলো টয়লেট। টয়লেটটাও পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজার আছে। আর রুমের বাইরের ভিউ হলো এইটা। পাহাড়ে এখন সূর্যাস্ত হচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে। এই হলো আমাদের হোমস্টে, আর উল্টো দিকেই রয়েছে ফরেস্ট। খাওয়া দাওয়া সেরে এখন আমরা একটু পায়ে হেঁটে ঘুরছি হোমস্টের চারপাশটা। বেশ শান্ত পরিবেশ, পাখির গান শোনা যাচ্ছে, ভালো লাগছে। বাঁধানো রাস্তা ছেড়ে ধরলাম গ্রাম্য পাথুরে রাস্তা। যখন এসে পৌঁছলাম তখন ঠান্ডাটা অতটা লাগছিল না। সানসেট হওয়ার পর তাপমাত্রার পারদ বেশ অনেকটাই নেমে গেছে, মানে ঠান্ডাটা বেশ এখন ভালোই বোঝা যাচ্ছে।
বেশ খানিকটা নিচে গেছিলাম, আস্তে আস্তে সন্ধে নামছে, তাই আর খুব বেশি নিচে গেলাম না, এবার ফিরে যাচ্ছি। পাহাড়ে আস্তে আস্তে সন্ধে নামছে, আর এদিকে দিয়ে গেছে গরম ভেজ পকোড়া, আর দিয়েছে চা। হাতে চায়ের কাপ নিয়ে অন্ধকার নামার মুহূর্তটাকে উপভোগ করছিলাম। অন্ধকার নামতেই ধীরে ধীরে আলোয় ঝলমল করতে শুরু করলো দূরের পাহাড়। পাহাড়ের এই আলোগুলো হলো কালিম্পংয়ের বার্মেক গ্রামের, যেখানে কালকে আমরা যাব। আর এই লাইটটা হলো সিকিমের রংপুর। এরপর রাত 9টা নাগাদ চলে গেলাম ডিনার করতে। খাবারে ছিল রুটি, আলু ঢ্যাঁড়সের তরকারি, চিকেন কষা আর স্যালাড। এখন বাজে হচ্ছে সকাল 6টা, আর বাইরের পরিবেশটা একবার দেখুন, পুরো মেঘে ঢাকা। হাতে চায়ের কাপ নিয়ে কিছুটা সময় কাটালাম বারান্দায়। সকালে একটু আগে এই জায়গাটা অনেকটা পরিষ্কার হয়েছিল, এখন পুরো মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেছে। এরপর মেঘে ঢাকা পাহাড়ি পথ ধরে হাঁটতে শুরু করলাম রামধুরা ভিউ পয়েন্টের দিকে। এই ভিউ পয়েন্ট দেওরালি ভিউ পয়েন্ট নামেও পরিচিত। ফাঁকা রাস্তা, আর রাস্তার দুপাশে উঁচু উঁচু পাইন গাছ। আর তার মাঝে মেঘেদের আনাগোনা। হাঁটতে হাঁটতে চলে এলাম রামধুরা ভিউ পয়েন্টে, কিন্তু এখন পুরো মেঘে ঢাকা, কিছুই ভিউ পাবো না, কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগছে। এইদিকে ভিউ পয়েন্ট, আর এইদিকে ঘন পাইনের জঙ্গল। ভিউ পয়েন্টে আসার পর মেঘের ঘনত্ব যেন আরোই বেড়ে গেল। পরিষ্কার দিনে এখান থেকে নিচের তিস্তা নদীর সুন্দর ভিউ দেখা যায়, সাথে কাঞ্চনজঙ্ঘা। চারপাশ পুরো ঘন মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা মেঘের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, আর মেঘ আমাদের ওপর দিয়ে ভেসে যাচ্ছে। পুরো ঘন মেঘ, মানে সামনের কিছু দেখা যাচ্ছে না রাস্তা। ফগ লাইট জ্বালিয়ে গাড়ি আসছে। মেঘ আমাদের হোমস্টেকেও ঢেকে দিয়েছে, আমরা হোমস্টে খুঁজে পাচ্ছি না। সত্যি এই হলো আমাদের হোমস্টে, দারুণ লাগছে, দারুণ। রামধুরায় এক অন্য সকালকে দেখলাম আজকে। এখন এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে আছে রুটি আর ঘুগনি, সাথে ডিমের পোচ। পরিষ্কার দিনে এখান থেকে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। আজকে সবই মেঘে ঢাকা। ব্রেকফাস্ট হয়ে গেছে, আর একটু পরেই চেক আউট করবো। তার আগে যতটুকু সময় আছে
আরও একটু ঘুরে নিচ্ছি পাহাড়ি আঁকা বাঁকা কাঁচা রাস্তায়। এই কাঁচা রাস্তাটা নিচে গ্রামের দিকে চলে গেছে। ওয়েদার এখন অনেকটা পরিষ্কার হয়েছে। সামনে এই যে ঘরবাড়িগুলো বার্মেকের দেখা যাচ্ছে, নিচের ওই জায়গাটাও অনেকটা পরিষ্কার হয়েছে। আর ওই দিক থেকে নিচ থেকে মেঘ উঠছে ওপরে। পৌনে 11টা বাজে। রামধুরাকে বিদায় জানানোর সময় এসে গেছে, আমাদের গাড়িও এসে গেছে। সময় মতন প্রণয়জির ভাগনাও চলে এসেছে গাড়ি নিয়ে পরবর্তী ডেস্টিনেশনে নিয়ে যেতে। পরের গল্প শোনাবো আর একটা সুন্দর পাহাড়ি গ্রাম থেকে।